যতবারই পুরী যাই না কেন প্রতিবারই পুরী নতুন লাগে। যেমন এই গোল্ডেন বিচ, এখানে এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা। চক্রতীর্থ রোডে অবস্থিত এই গোল্ডেন বিচ হলো যে কোনো বিদেশি সমুদ্র সৈকতের সমতুল্য। পর্যাপ্ত পার্কিং, রেস্টুরেন্ট, টয়লেট, বাথিং জোন ইত্যাদি ফেসিলিটি সহ এই বিচ 2020 সালে ব্লু ফ্ল্যাগ বিচ স্বীকৃতি পেয়েছে। এখানে সবকিছুই চার্জেবল, তবে সবই খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন। মোটামুটিভাবে গোল্ডেন প্যালেস, পান্থনিবাস ইত্যাদি জায়গায় থাকলে খুব সহজেই এই বিচকে অ্যাক্সেস করা যায়। আর এখান থেকে মন্দিরের দূরত্ব হচ্ছে প্রায় 2 কিলোমিটার। এই বিচেতে প্রচুর চেয়ার এবং ছাতার ব্যবস্থা রয়েছে, যেখানে প্রতি ঘন্টা হিসাবে বসার জন্য চার্জ লাগে। সমুদ্র স্নানের জন্য যথেষ্ট উপযুক্ত এই বিচ। এই বিচে যদিও স্নান করা চার্জেবল এবং প্রতি ঘন্টা হিসেবে চার্জ লাগে 50 টাকা, তবে পুরীর অন্যান্য বিচগুলোর থেকে এই বিচে ভিড় অনেকটাই কম। শ্রীক্ষেত্র পুরী হল হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র একটি ধাম। সারা বছরই এই মন্দিরে পুণ্যার্থীদের ভিড় লেগে থাকে। আর রথযাত্রা তো বিশ্ববিখ্যাত। 1196 সালে রাজা ইন্দ্রদুম্ন 65 মিটার উঁচু এই মন্দিরের নির্মাণ করান। ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ অবতারে এই মন্দিরে অধিষ্ঠান করেন। সঙ্গে থাকেন বড় ভাই বলরাম এবং ছোট বোন সুভদ্রা। বিশ্বাস রয়েছে জগন্নাথ দেবের এই মূর্তি নির্মাণ করান স্বয়ং বিশ্বকর্মা। এই মন্দিরের প্রথম পুরোহিত হলেন ব্রহ্মদেব এবং মন্দিরের রক্ষক হলেন স্বয়ং বজরংবলী। এই মন্দিরে প্রবেশ করতে হলে 4টে দরজা রয়েছে: পূর্ব তথা সিংহদ্বার, পশ্চিম তথা ব্যাঘ্রদ্বার, দক্ষিণ তথা অশ্বদ্বার এবং উত্তর তথা হস্তিদ্বার। মন্দিরের ভিতরে মোবাইল বা চামড়ার জিনিস নিষিদ্ধ, তাই বাইরে এসব কাউন্টার রয়েছে যেখানে ফ্রিতে এসবগুলো জমা রাখা যায়। 800 বছরেরও বেশি পুরনো এই মন্দিরের কিছু ঘটনা এতটাই অলৌকিক যে যার ব্যাখ্যা আজও বিজ্ঞান দিতে পারেনি। যেমন মন্দিরের ধ্বজার হাওয়ার বিপরীত দিকে ওড়া, মন্দিরের কোনো ছাওয়া না দেখা, মন্দিরের উপরে কোনো পাখি না দেখতে পাওয়া, চক্র যেদিক থেকে দেখা যাক না কেন সামনেই মনে হওয়া, ঢেউয়ের শব্দ মন্দিরের ভিতরে না শুনতে পাওয়া, নবকলেবর, বিশ্বের বৃহত্তম রান্নাঘর ইত্যাদি। জগন্নাথ দেবের দর্শন করতে সকাল থেকে প্রচুর ভিড় এখানে হয়, তবে বিকেল 4টে থেকে 5টা পর্যন্ত এবং রাত্রি 8টার পর ভিড় কিছুটা হলেও কম থাকে। আর 4টের সময় গেলে বিকেল 5টার ধ্বজা পরিবর্তনও খুব সুন্দরভাবে দেখা যায়। এটাও মনে করা হয় যে বিয়ের পর নবদম্পতি এই মন্দির দর্শন করলে তাদের দাম্পত্য জীবন সুখী হয়। তাই পুরী একটা অত্যন্ত জনপ্রিয় হানিমুন ডেস্টিনেশনও। পুরীর মন্দিরের খুব কাছেই অবস্থিত আদি শঙ্করাচার্য দ্বারা প্রতিষ্ঠিত গোবর্ধন পীঠ, যার উল্লেখ ঋগ্বেদেও পাওয়া যায়। পুরীতে এই পীঠ গোবর্ধন মঠ বা শঙ্করাচার্য মন্দির নামে পরিচিত। এখানে থাকবার জন্য সুবন্দোবস্ত আছে। পায়ে হেঁটে অথবা টোটো করে খুব সহজেই এই মন্দিরে আসা যায়। আর সন্ধ্যাবেলার এই নাম সংকীর্তন এবং এই আধ্যাত্মিক পরিবেশ মনকে শান্ত করে তুলবে।
পুরীতে বেড়াতে আসা মানেই খাজা নিয়ে আসা। আর এখানে একই নামে প্রচুর খাজার দোকানও রয়েছে। যেমন সবচেয়ে ভালো বলা হয় নৃসিংহের খাজা, যা রয়েছে পদ্মিনী লজের নিচে এই দোকানে, যা স্থানীয়রা অরিজিনাল বলেই মনে করে। আমরাও তাই এখান থেকে খাজা নিয়েছিলাম, যার দাম পড়েছিল 180 থেকে 500 টাকার মধ্যে। তাছাড়া ভালো খাজা বলতে গাঙ্গুরাম সুইটস, যা স্বর্গদ্বারের কাছে অবস্থিত। আর রয়েছে বিখ্যাত কাকাতুয়া সুইটস। পুরীতে অত্যন্ত জনপ্রিয় হলো স্বর্গদ্বারের কাছে বসা এই সমস্ত বিচ মার্কেট, যেখানে দরকারি জিনিসপত্র যেমন পাওয়া যায়, তাছাড়া প্রচুর সোভেনিয়ার সুলভ মূল্যে এখানে পাওয়া যায়। আর বিচের উপর সন্ধেবেলায় বসা এরকম কালারফুল বিচ মার্কেটকে দূর থেকে দেখতেও খুব সুন্দর লাগে। সোশ্যাল মিডিয়াতে এখন এত বেশি বিরিয়ানি আধিপত্য, তাই পুরীতে এসেও আমরা বিরিয়ানি খোঁজ করতে গিয়ে খুব ভালো কলকাতা স্টাইল বিরিয়ানি পেয়েছিলাম স্বর্গদ্বারের পাশে হোটেল সিগাল এর নিচে অবস্থিত মোগলাই হাব নামক এই মোগলাই রেস্টুরেন্টটিতে।